আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তখনকার ভিসি মোহাম্মদ হাসিবুর রশিদ বাচ্চু সহ পলাতক ২৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল ২। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী জাবেদ আক্তার। আমরা বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাবেদ, কিছুক্ষণ আগেই চিফ প্রসিকিউটর ব্রিফ করছিলেন যে সেখানকার সর্বশেষ অবস্থা, এবং আমাদের দর্শকদেরকেও আমরা সর্বশেষ জানিয়েছি যে ২৬ জন আসামিকে গ্রেপ্তার করার জন্য আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ২ এবং ১০ জুলাইয়ের মধ্যে তাদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার জন্য ইতিমধ্যে আইজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে। আপনার কাছে নিশ্চয়ই এ বিষয়ে আরও তথ্য আছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের যে ট্রাইব্যুনাল, তারা আজ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের আবু সাইদ, তার যে হত্যা মামলা, সেই হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন। আজ আনুষ্ঠানিক অভিযোগ সকালে জমা দেওয়া হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে, এবং ১০৯ পৃষ্ঠার যে আনুষ্ঠানিক অভিযোগ সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার সারসংক্ষেপ পড়ে ট্রাইব্যুনালকে শোনান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি যেটি বলেছেন যে সেখানে আবু সাইদকে যে হত্যা করা হয়েছে কিভাবে সেই পূর্বাপর ঘটনাগুলো তুলে ধরেছেন। গত বছরের ১১ জুলাই যখন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আন্দোলন চলছিল, সেখানে তখনকার ছাত্রলীগের নেতাদের কি ভূমিকা ছিল সেগুলো যেমন তুলে ধরেছেন। একই সাথে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তখনকার উপাচার্য হাসিবুর রশিদ বাচ্চু, তার নির্দেশে, এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের তখনকার কমিশনার মনিরুজ্জামান বেল্টু, সেখানে প্রক্টরের কথায় এসেছে শরীফুল ইসলাম এবং আরিফুজ্জামান নামে আরেকজন পুলিশ কর্মকর্তার কথা এসেছে যে তারা এই ৪ জন তাদের নির্দেশে এই ঘটনাটি ঘটেছে, এবং সাবেক তাজহাট থানার সাবেক এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায় তারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে যে গুলি করেন, সেই গুলির ফলেই আবু সাইদকে হত্যা করা হয়। এবং এখানে তিনি বলেছেন যে হত্যার উদ্দেশ্যেই আসলে গুলিটি করা হয়েছিল এবং তাকে লক্ষ্য করেই গুলি করা হয়েছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এবং পরবর্তীতে এই যে সুরতহাল রিপোর্ট, সেই রিপোর্টটি পরিবর্তন করার চেষ্টা করা হয়েছে। সেখানে কয়েকজনের নাম এসেছে, বিভূতিভূষণ রবিউল ইসলাম নয়ন, আরিফুজ্জামান, শাহ নূর আলম, আবু মারুফ হোসেন টিটু, তাদের কথা উল্লেখ করা হয়েছে যে তারা এই সুরতহাল রিপোর্টটি পরিবর্তন করতে চেয়েছিলেন, অর্থাৎ তার যে গুলি করে মৃত্যু নিশ্চিত করা হয়েছে সেটি সেই গুলির কথা সেখানে উল্লেখ নাই। এবং একই সাথে এখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যে সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি রয়েছে তার, সেটির উল্লেখ করা হয়েছে। এবং একই সাথে গ্যাং অফ 4, সেখানে সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগের উবাইদুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তারপরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তাদের কথা বলা হয়েছে যে তারা কিভাবে এই নির্দেশনাগুলো দিয়েছেন এবং যে আগ্নেয়াস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন সেখানে তাদের সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি রয়েছে। তো এই বিষয়গুলো তিনি এখানে উল্লেখ করেন। এবং একই সাথে আবু সাইদকে যে গুলি করে হত্যা করা হয়েছিল সেই ভিডিওটি, যেটি ওই সময় গণমাধ্যমে ছড়িয়ে পড়েছিল, সেটিও আদালতকে তারা দেখিয়েছেন। এবং পরবর্তীতে আদালত তাদের শুনানি নিয়ে এই মামলা, এই যে হত্যার ঘটনা, সেখানে ৪ জন গ্রেপ্তার আছেন। আমির হোসেন, সুজন চন্দ্র মণ্ডল, সুজন চন্দ্র, এই ২ জন হচ্ছেন পুলিশ কর্মকর্তা, আর সাবেক প্রক্টর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শরীফুল ইসলাম এবং তখনকার ছাত্রলীগের নেতা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ইমরান হোসেন আকাশ, এই ৪ জন গ্রেপ্তার আছেন। তারা যেহেতু গ্রেপ্তার আছেন অন্য মামলাতে, তো তাদেরকে এই মানবতা বিরোধী অপরাধের মামলা আবু সাইদকে হত্যার ঘটনায় সেই ১০ জুলাই তাদেরকে কারাগার থেকে নিয়ে আসতে বলা হয়েছে। এবং একই সাথে যে ২৬ জন আসামির কথা বললাম, যেখানে সাবেক ভিসি এবং সাবেক আরএমপি কমিশনের কথা বলেছি, সেই ২৬ জনকে গ্রেপ্তার করে তাদেরকে ১০ জুলাইয়ের ভিতরে ট্রাইব্যুনালে হাজির করতে আইজিপিকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। ১০ জুলাই পরবর্তী শুনানি হবে। এবং এখানে একটু বলে রাখি যে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে জানতে চাওয়া হয়েছিল যে ১ বছর প্রায় হয়ে গেল, অনেক মামলা একটু ধীর গতিতে চলছে, তো তিনি সেটিকে নাকচ করেছেন। তিনি বলছেন যে মামলা ঠিক স্বাভাবিক গতিতেই চলছে, এটি কোনো মোবাইল কোর্ট নয়। এখানে যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনেক সাক্ষীর ব্যাপার আছে, অনেক ধরনের বিষয় প্রতিষ্ঠিত করার ব্যাপার আছে, তাই তারা তাদের সর্বোচ্চ চেষ্টাটিই করছেন যে এই মামলা যত দ্রুত সম্ভব সেটি যেন শেষ করা যায়।